নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আতাগুলো কি সুন্দর ধরেছে, দারুণ কিন্তু চারপাশটা এত সুন্দর আবহাওয়া পরিবেশ, খুবই সুন্দর। গাছপালা চারিদিকে পুরো সবুজে ঘেরা। এরকম সত্যি আমার খুবই ভালো লাগে এরকম পরিবেশ। তো আপনাদের কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সূর্যের আলো দেখুন ঠিকরে পড়ছে, রোদ্দুরও সেরকম আছে। দেখুন চারিপাশটা সবুজে সবুজময়, দেখতে কি সুন্দর লাগছে বলুন। আমার তো খুবই ভালো লাগে এরকম পরিবেশ। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। এই দেখুন 1 কিলো সাইজের একটা রুই মাছ নিয়ে এসছে। এরপর এটাকে কেটে নিতে হবে। তো আমি প্রথমবার মাছ কাটলাম নিজের হাতে, তো কাটাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি জীবনে প্রথমবারই কেটেছি। তো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি এখানে। তো এবারে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে ভালো করে মেখে নিয়েছি। তো অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। এরপর মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি করে ভাজার দরকার নেই, খুব কড়া ভাজলে কিন্তু মাছের ঝোল ভালো হয় না। মাছের ঝোল বানানোর জন্য আমি একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন, আদা, কয়েকটা চেনা কাঁচা লঙ্কা, একটা টমেটো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা, এটা এরপর আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলে গরম হয়ে গেছে, এটাকে ভালো করে আগে কষিয়ে নেবো, লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে আমি কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়েছি। এরকমভাবে বানালে কিন্তু মাছের ঝোলটা সত্যি অনেক বেশি টেস্ট হয়। দেখুন এরপর কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন লাল লাল করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে যাচ্ছে। তো এরপর অল্প পরিমাণ জল দিয়ে দেবো। পুরো জলটা কিন্তু আমি দেবো না, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্ট অতটা ভালো হয় না। তো অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। একটু ফুটে এলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে এসছে। এরপর ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়েছি। দেখুন মাছের ঝোলের কালারটা কি এসেছে, জাস্ট অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের ঝোল সত্যি খুব সুন্দর লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।